بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলাদের বিষয়ে কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বের করে নিয়ে যেতে বলেছেন ঈদগার মাঠে। উম্মে আতিয়ার হাদিস, তিনি বলেন যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যেন আমরা মহিলাদেরকে বের করে নিয়ে যাই, এমনকি যারা ঋতুবতী মহিলা এবং পর্দানশীল মহিলা তাদেরকেও বের করে নিয়ে যায়। তারপর বলেছেন যে আম্মাল হাইয়াদ ফায়াতাজিলনাল মুসাল্লাহ, যারা মাসিক আক্রান্ত মহিলা তারা মুসাল্লা পরিত্যাগ করবে, নামাজ পরিত্যাগ করবে। ওয়াশহাদনাল খায়রা ওয়া দাওয়াতাল মুসলিমিন, আর তারা উপস্থিত হবে কল্যাণে এবং মুসলিমদের দোয়াতে। এভাবে বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে পাওয়া যায়। তো মহিলাদের জন্য কর্তব্য হলো ঈদগাহের মাঠে পুরুষদের পিছনে নামাজ পড়া, তবে অবশ্যই পর্দা রেখে পড়তে হবে। আর যদি এরকম ব্যবস্থা না থাকে তাহলে যার যার বাড়িতে পড়লো, এটা অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু মহিলাদের আলাদা কোনো জামাত নাই, এভাবে জামাতবদ্ধভাবে আলাদাভাবে পড়লে এটাকে বিদআত বলা হয়েছে। সৌদি আরব বড় বড় শেখদের পক্ষ থেকে এটাকে চরমভাবে ইনকার করা হয়েছে, এটা চলবে না। তবে ঘরোয়াভাবে একাকী যদি কেউ পড়ে নেয় দুরিকাত, অসুবিধা নেই ইনশাআল্লাহ, বা পারিবারিক ভিত্তিক পড়ে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। সাহাবী আনাসের নামাজ ছুটে গেলে ওনাকে সহ পরিবারের সকলকে নিয়ে নামাজ পড়তেন, তার গোলাম, ঈদের মতো করে। এটা পুরুষের ইমামতে ছিল। এক কথায় মহিলাদের এভাবে জামাত করে নামাজ পড়া, পৃথকভাবে ঈদের জামাত করা শরিয়া সম্মত নয়, অতএব তাদের বিরত থাকতে হবে। আর একাকীভাবে পড়তে পারা অসুবিধা নেই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।